হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন একটা আজকে মুখের স্বাদ পাল্টানোর রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হলাম। এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন, স্কিপ করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না। যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আলুটা প্রথমে ম্যাশ করে নিয়েছিলাম, ধনেপাতা নিয়েছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছিলাম। আর ভাজা মশলা বলতে এর মধ্যে সমস্ত কিছু, গরম মশলা থেকে, ধনে থেকে, জিরে থেকে সমস্ত কিছু দেওয়া ছিল। নুন নিয়েছিলাম। এইটা দিয়ে আমি শুধু করব, আর কিছুতে বিশেষ কিছু ব্যবহার আমি করব না। আর এটা আমি কড়াতেও নেড়ে নেবো না। আমি এটা একদম এরম অবস্থায় মেখেই তৈরি করব। তা আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে তৈরি হচ্ছে আর কী করছি এটা। তো যাই হোক, দেখুন এটা আমার ভালো করে একটুখানি মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এটা রেস্টে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে তৈরি করে নেব। প্রথমে দেখুন একটু আমি চপের আকারে সব তৈরি করে নেব। চপের আকারে তৈরি করে নিয়ে এটাকে এর উপরে একটা শুধু সুন্দর দেখাবার জন্য একটা করে কারি পাতা দিয়ে দেবো। দেখতেও সুন্দর লাগবে, আর মুখে যখন পড়বে তখন তার স্বাদটাও ভালো লাগবে। তা যাই হোক, এই কারি পাতাটা আমি এরকম করে বসিয়ে দেবো। দিয়ে এবার এরকম করে সব কটা তৈরি করে নেবো। এতে খুব একটা বেশি তৈরি হবে না। এই রেসিপিটা আমি প্রথম ট্রাই করছি। তা যদি ভালো লেগে থাকে তাহলে আবার নিশ্চয়ই অন্য একদিন করবো, তখন বেশি করে। তা যাই হোক, আগে দেখি কেমন হয়। তা দেখলাম বাড়িতে খুবই ভালো লাগলো, সবাই ভালোই বলেছে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এরকমভাবে করে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর এটা কোনো কোট করার দরকার নেই। খুব আমি যেভাবে করছি আপনারা যদি সেইভাবেই তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। এই কটাই আমি করলাম। নিয়ে তেল বসিয়ে দিচ্ছি। আমি সর্ষে তেলে করে, যেহেতু অল্প তেল দিয়েছি সেই জন্য একটা একটা করে ভাজবো। তা শুধু আমি এই উপরে যে সাদা হালকা ভাবটা দেখছেন, শুধু একটুখানি হাতেতে একটুখানি চাল গুঁড়ি মেখে নিয়ে ওই হাতটা শুধু বুলিয়ে নিয়েছিলাম, আর কিছু আমি করিনি। আর এটা এই কারণেই করলাম, এত টেস্টি আর এত মুখরোচক খাস্তা হয় যে আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর খেতে হয়। মানে কোনো আলুর চপের ওপরে কোট করারও দরকার নেই, কিছুই নেই। খেতেও দুর্দান্ত লাগে আর খুবই ভালো লাগবে খেতে। তা এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতেই পারা যায়। তা আমি সেই জন্যই করেছিলাম। তা আপনারা সন্ধ্যেবেলাও করতে পারেন, সকালেও করতে পারবেন, আবার অনেক সময় ভাতেতেও খাওয়া যায়। তা যাই হোক, দেখুন আমি এগুলো সব একটা একটা করে একটু লাল লাল করে ভাজতে হবে। আর এত মুচমুচে খাস্তা হয় যে আপনারা নিজেরা যদি ট্রাই না করেন কিছুই বুঝতে পারবেন না। এই যে উপরে হালকা কোটটা, মানে কোট তো নয়, মানে জাস্ট বুলোনো আছে, সেই জন্য এই লাল লাল ভাবটা যে ওই কারণেই আরও এসেছে, আর ওই কারণে বেশি আরও খাস্তা হয়েছে। আর খুব সুন্দর খেতে হয়েছিল। মানে সবাই তখন বলে চপের দরকার নেই, এরমভাবে করে খাওয়াই ভালো। তা এত ভালো হয় এগুলো। যাই হোক, দেখুন এরকম করে করেই আমি ভেজে নেবো। বেশি তো করিনি, আমি 5টা মতন করেছিলাম। তো যাই হোক, এগুলো সমস্ত ভেজে নেবো। নিয়ে এগুলো আমি চায়ের সঙ্গে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে দেবো। আর এগুলো একটা করে খেয়ে চা খেলে ভালোই লাগবে, মুখের স্বাদটা পাল্টে যাবে। দেখুন রেসিপিটা কেমন লাগলো, আশা করি আপনাদের ভালোই লাগবে।